প্রশংসা কার? এই আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? রাতকে দিনে কে পরিবর্তন করে? ওই যে মা তার গর্ভে পুত্র এবং কন্যা কে দান করে? অসুস্থকে সুস্থ কে করে? অনাহার ক্ষুধার্ত ভিক্ষুককে অন্ন কে দেয়? এই পুরো পৃথিবীর যত কার্যক্রম এগুলো কে পরিচালনা করে? এই পৃথিবীর মালিক কে? মানুষের মালিক কে? তাহলে প্রশংসা কার? বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, যার ব্যাপারে তার রব বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যার ব্যাপারে তার রব বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার উপরে তার রব নিজেই সালাতু সালাম বা দুরুদ পেশ করে, যেমনটা রব কোরআনুল কারীমে বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই নবীর উপর যার উপরে দুরূদ আল্লাহ নিজেই পেশ করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আদেশ করেছে, বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান মহিলা অথবা পুরুষ। শুধু পুরুষ মুসলমানকে দুরূদ পেশ করতে বলেনি আল্লাহ, শুধু মসজিদে যাওয়া মুসলমানকে আল্লাহ দুরূদ পেশ করতে বলেনি, শুধু মসজিদের ভিতরে দিনে একবার কেউ বিদেশ গেছে, কারো বাচ্চা হয়েছে, কেউ মারা গেছে, কোনো দুঃখ অথবা সুখ, কোনো অনুষ্ঠান, এই কেন্দ্রিক দুরূদ পড়তে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারাই ঈমান আনছো, মহিলা হও অথবা পুরুষ, ধনী হও অথবা দরিদ্র, মসজিদে থাকো অথবা রাস্তাঘাটে, কাজে কর্মে থাকো অথবা ব্যস্ত, অথবা তুমি নিজের বিশ্রামস্থলে আছো, যেখানেই থাকো, তুমি যদি ঈমান আল্লাহর প্রতি আনো, তবে জেনে নাও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর সালাতু সালাম পেশ করে। তোমরা যারা ঈমান এনেছো তোমরাও সালাতু সালাম পেশ করো। এই আদেশ কে করেছে? তাহলে এই আদেশ আমরা মানবো। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমল করতে আসছেন আজকে নাকি আমল শিখতে আসছেন? না, এই দেশে মানুষ আমল করতে পছন্দ ওয়াজে এসে। যেমন আমার সাথে সবাই বলুন, ওকে, আমি কিন্তু ব্যঙ্গ করছি না, মুফতি সাহেব, মোল্লা সাহেব যারা আছেন, আল্লাহর কসম ব্যঙ্গ করতেছি না, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। সবাই আমার সাথে বলেন লা ইলাহা। আচ্ছা, এটা কি শিখা না আমল? এটা আমল। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের 99টা দফতর খোলা হবে। আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের 99টা দফতর খুলে বলবে, বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছো? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ, আমি এই এই অপরাধ করেছি, আমি স্বীকার করছি, আমি অন্যায় করছি। বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে। সে তার 99টা বই না দফতর, লাইব্রেরিও না, দফতর, বিশাল বড় বড় অপরাধের দফতর। ও, আপনি বলছেন জামশেদ ভাই 60 বছর জীবনে এত অপরাধ? আরে ভাই, আপনি না 60 বছর বাঁচেন, নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াতে দিয়েছে, তাহলে উনি কত বছর বাঁচছেন, ওনার উম্মত কত বছর বাঁচছেন? বুঝাইতে পারি নাই মনে হয়। আপনি নিজের 100 বছর জীবন, শুধু কি বিচার আপনার হবে? নূহ আলাইহিস সালামের উম্মতের হবে না? কি নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? আদম আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? মূসা ঈসা আলাইহিমুস সালাম আজমাইনের উম্মতের বিচার হবে না? তো সব নিজের দিয়ে বিচার করেন কেন? হ্যাঁ, হতে পারে এই 60 বছরে এই ইন্টারনেট। আচ্ছা, একটা কথা বলি, একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে। কি কেবল ব্যবসা?
আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ ভাই 70 বছর বয়সে 99টা দফতর, হাউ ইজ ইট ইভেন পসিবল? একটা মানুষ 60 বছরে কয়বার জানা করতে পারে, কয় গ্যালন মদ খেতে পারে, কয় কোটি টাকা সুদ খেতে পারে, ঠিক না? আপনি এরকম চিন্তা করতেছেন, ঠিক না? ধরে নেন তো একটা সুদী ব্যাংকের মালিক, যে সুদী ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরো 20 বছর আগে, তার ব্যাংকে প্রতি মাসে 5,000 কোটি টাকার লেনদেন হয়। সে কত হাজার কোটি টাকা সুদের সাথে দায়বদ্ধ হয়ে গেল? কত হাজার? একজন মানুষ ব্যাংক ছাড়া এটা সম্ভব? নাহলে 20 লাখ টাকা আছে, অমুকের 2 লাখ, অমুকের 1 লাখ, তমুকের 1 লাখ, শতে 10 টাকা, শতে 20 টাকা করে খাইলো, নাহলে এটা হলো। কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের, যে ব্যাংকের মালিক। এবারে দেখেন ডিশ কেবল ব্যবসা। একটা লোকে করলো কি, সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে বললো যে আবে এখানে কে কি করছে, আমি এখানে ব্যবসা করবো, কেউ আইবার পারবো না, বুঝছস? এখানে আমি এলাকার পোলা, আমি এলাকায় ব্যবসা করুন, কে কি করবো? সব জায়গায় চাচি ডিশ কেবল আমগুর থেকে লোয়েন, আর অন্য জায়গা থেকে নেওয়ার উপায়ও নাই। এলাকার সে নেতা, সে করবে ডিশ বিজনেস। না, নেতাদেরকে খারাপ বলছি না, হইতে পারে সে নেতা না, এলাকার ছেলে। নেতাকে যা বলতেছে যে চাচা কি করুম, কিছু নাই, চিন্তা করছি ডিশ কেবল ব্যবসা করুম, কি কর? চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে, ঠিক আছে কাজকর্ম করলে ভালো, এলাকার উন্নতি হবে, আরো 5টা পোলাপানের কর্মসংস্থান হবে। চাচা ওভাবে ইসলামিকভাবে চিন্তা করেনি, কারণ চাচা ইসলামিকভাবে চিন্তা করবে কিভাবে? যে ছেলে ব্যবসা করবে তার মা বাপই তো চিন্তা করে না ছেলেরা কি ব্যবসা করবে, ছেলে নিজেই চিন্তা করে না। এখন সে ডিশ কেবলের ব্যবসা নিয়ে আসে, নিয়ে আসার পরে 5,000 পরিবারে ডিশ দিল। কয় হাজার পরিবার? কয় হাজার? এবার 5,000 পরিবার, 5,000 টেলিভিশনে একটা গান চলতেছে, একটা উলঙ্গ মহিলা নাচতেছে, একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাইতে আছে, একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে, চুল নাড়াচ্ছে, একটা ছেলে তার তালে তালে নাচতেছে। এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পা এভাবে নাড়াচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন এই ডিশ কেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুনাহ হতো। 5,000 পরিবারের প্রত্যেকের একজনের যে গুনাহ, এই 5,000 প্রত্যেক ব্যক্তির সেম গুনাহ যে ডিশ কেবল ওই গান দেখতে দিল তার হলো। 99টা দপ্তর হওয়া সম্ভব মনে হয় না, আরো বেশি হয়ে যাবে মনে হয়। আমি বুঝাইতে পারিনি। আমি যখন আরো একটু ছোট ছিলাম, স্বাভাবিক সবাই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এখনো ছোট আপনাদের তুলনায়, কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি, তখন যখন এই হাদিস পড়ছি আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমৈথুন করে, এরপরে সে ভয় পেয়ে যে তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, বলে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর করবো না, 1 মাস আর করে না। নাহলে 15 দিন একটা মেয়ের সাথে কথা বলে, নাহলে একটা মেয়ের পিছনে 1 বছর টার্গেট দিয়ে ঘরে ঘরে বিয়ে করবে, একটা অপরাধ জেনা। একটা লোক নাহলে 1 বোতল মদ খাইছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা, মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা, কারণ এই মদ খেলে মানুষ জানাও করে, মদখোর জানাও করে, অশ্লীলতা জড়াই পড়ে। এখন এই 1 বোতল মদ খেলো, পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি? এই এলাকার পোলাপানে সিগারেট খায়, খুঁজা খায়, আমি জানি এরকম বহুত পোলাপান আছে, দোস্ত একটা দিই, তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার, তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিবে? অত টাকা নাই তো, ওর আব্বুরে যে টাকা দিয়েছে, স্যান্ডেল কিনছে, জুতা কিনছে, মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য, প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে, এরপরে কয় টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য? ভাই ওর বাপ 1 লাখ ইনকাম করে 4 পকেট খরচ দেয়। তো দেখলাম যে আমি যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে, অপরাধের একটা সীমা আছে। আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে, কতক্ষণ তার সাথে ঘুমাবেন? কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন? আমি চিন্তা করলাম 99টা দফতর খুলবে অপরাধের, হাউ? তো আমি তখন যখন ওই যে আরো ছোট ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম তখন, তো সৌদি আরবের পোলাপাইনের যে আমার বন্ধু বান্ধব, তাদের অপরাধ, সৌদি পোলাপাইন আর আমি কি সমান? এমনি ছোটবেলায় সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে, একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম। তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শুনে 2-4টা গালাগালি করে, মাঝে মধ্যে 1-2টা সিগারেট খায়, এর বাহিরে ধরেন এইগুলা কমন অপরাধ আর কি। হ্যাঁ, এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সৌদি পোলাপানের কথা বলতেছি। হ্যাঁ, ওই বন্ধুরা একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল, গালি দিয়ে বললো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সর তুই সর, তুই থাকলে গালাগালি হচ্ছে। মানে দেখতেছি ইনস্ট্যান্ট আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অপরাধ করতেছে। তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে 99টা দফতর খুলবে, দফতর, শুধু এগুলো সব অপরাধ, তখন আমি চিন্তা করলাম আচ্ছা এই সব অপরাধ একটা লোক 60 বছর বাঁচে, এত দফতর হবে কিভাবে? ছোট মানুষ না। যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা আপনার আম্মা আপনাকে গল্প শোনাইতো, তুই যে আম্মুর কথা শুনোস না,
আম্মু মরে গেলে তোরা আরেক বিবাহ করলে, সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি, এরকম শুনেছে না? আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো কিভাবে, জিনভূত আছে আমার আম্মা মরে গেলে, কারে নিয়ে ঘুমাবো, এরকম চিন্তা করে নাই কেউ এখানে? আমার আম্মা যখন আমাকে এরকম শোনাইতো আমি চিন্তা করতাম, আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো? ছোট ছিলাম তো, সত্যি বলছি। আপনাদের এরকম হয় নাই? হয় নাই এরকম আপনাদের? তো ওই ছোট মানুষ তো ছোট চিন্তা। এখন কি আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে, কাকে মা ডাকবে? কেউ মনে করে না, কেউ এরকম ফিল করে না তার মা বাপকে। একটু যখন নিজে নিজে খেতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, 4টা বন্ধু আছে, 5টা বান্ধবী আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন আর কেউ মা বাপ মরে গেলে গিয়ে আর বাঁচলেই। ছোটবেলা যে ফিলিংস ছিল আমার আম্মা মরে গেলে আবার কার সাথে থাকবো, ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে। তো আমিও ছোটবেলায় চিন্তা করলাম যে 99টা দফতর কিভাবে। তো যখন আমি বাংলাদেশে এলাম, অথবা যখন আরো একটু বড় হলাম, সৌদি আরবে কিন্তু ডিশ আছে, এবার বড় বড় এভাবে ছাতা লাগায়, হাজার হাজার চ্যানেল থাকে। এবার আমি চিন্তা করলাম, আচ্ছা রে, তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদি নাসারাদের টেকনোলজি, মুসলমানরা অন্যায়গুলা করে, যারা কাজ এগুলা করে তারা হয়তো হিন্দু টিন্দু বৌদ্ধ মুসলমান, ওদের তো হালাল হারাম কি, আপনার জন্য না শুকুর হারাম, ওর জন্য কি হালাল হারাম? এটা হচ্ছে ওর জন্য খাবার। বুঝতে পারি নাই মনে হয় আমি। আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না গীবত? অনেকের জন্য তো এই মাসলা মাসাইলই নাই ওর দিনের মধ্যে, যেটা কি মাসলা কি মাসাইল, ঠিক না? তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ, আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা, ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে। আমি বললাম যে ভাতিজা ডিশ ব্যবসা করবি, যত মানুষের সিনেমা দেখবে, ওর একক ব্যক্তিগুণা, কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে, তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে। পুরা গ্রামে প্রায় এই পুরো আশপাশে 4-5টা, পুরো ইউনিয়নে 27টা গ্রাম, তুই যদি একলা এগুলো ডিশের সার্ভিস এগুলো দেস, যত মানুষে গান শুনবে, সিনেমা দেখবে, তোর উপরও তো গুনাহ আসবে। সামান্য কয় টাকার জন্য এত গুনাহ, কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি? আর মানুষের গুনাহ তো এটা মানুষ রিলেটেড, তো সমস্যা। আমাকে বললো যে কাকা আমি আসতেছিলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম, এই এতগুলো উদাহরণ। তো কিয়ামতে আল্লাহ এক ব্যক্তির সামনে 99টা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি এই অপরাধগুলো করেছো? বান্দা বলবে হ্যাঁ ইয়া আল্লাহ, এই সমস্ত অপরাধগুলো আমার, আমি স্বীকার করছি। আল্লাহ তাকে বলবে তার আমাল নামায় ঈমান, কি আমল নামায় কি থাকবে? ঈমান হচ্ছে মানে ধরুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই ঈমান। এটা কি? আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ, উপাস্য, মানে মানার মতো, ভয় পাওয়ার মতো, পরোয়া করার মতো অন্য কোনো ইলাহ নাই। কি নাই? ইলাহ নাই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে, সবাই মিলে একত্রিত করেন, অথচ কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে আর করেন না। তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ? আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না। আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা। 99টা দফতর অপরাধের একটা পাল্লায় রাখা হবে, একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলবে যে ওর মিজানে দিতে, ও বলবে যে ইয়া আল্লাহ 99টা দফতর অপরাধের আর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি কি বলছেন? আল্লাহ বলবে যে ঠিক আছে তুমি দেখো না। ওর এই কাগজের টুকরো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লার মধ্যে রাখবে, ওর লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন। আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা, কেউ একজন আসবে এখানে, এসে আপনারা সবাই বসে থাকবেন, এরপরে তার সাথে বলবেন লা ইলাহা, ব্যাস, এরপরে শেষ। এটা নাই, এখান থেকে উঠছেন নাই, ঘরে গেছেন নাই, দোকানে গেছেন নাই, রাস্তাঘাটে নাই, মসজিদে নিজে নিজে নাই, শুধু মাহফিলের একটা অনুষ্ঠান। এটা আপনি ভেবে নিয়েছেন। এই জন্য আমি আপনাকে আমল করাবো না, আমি আপনাকে শিখিয়ে দিলাম বেশি বেশি আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরগুলো বেশি বেশি করবেন। শুনেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও, তোমাদের রাসূল বলছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم বলেছেন كل أمتي يدخلون الجنة,
শুনো উম্মতে মুহাম্মদ, শুনো তোমাদের রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে উম্মতে মুহাম্মদ, আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আনহু, শুনো। শুনো উম্মতে মুহাম্মদ, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শুনো। তিনি বলছেন কুল্লু উম্মতি, আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া। কে সে হতভাগা, কে সে অস্বীকারী যে আপনাকে অস্বীকার করে, অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে। কল, উম্মতে মুহাম্মদ কান দুটো খুলে শোনো। শোনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু, তিনি বলছেন মান আতাআনি, যে আমার অনুসরণ করলো, মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। এটা কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর নবী বললেন ওয়ামান আসানি, আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয়, যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না, টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না, যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না, যাকে বলেছি 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ো নালে মুসলিম থাকবা না, সে পরোয়া করে না, যাকে বলেছি তোমার হালাল থেকে খাও, হালাল থেকে উপভোগ করো, যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া, বলেছি কোনো মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া, যে এগুলো মানে না। ওয়ামান আসানি, শুনে নাও আমার সাহাবারা, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্য করলো, যেই ব্যক্তি আমার অবাধ্য হলো, বলেছি সলাতে আসতে, যাকাত দিতে, হজ করতে, সৎ ব্যবহার করতে, জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে, বলেছি কোরআনুল কারীমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে, বলেছি আল্লাহ ভীরু হতে, বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো, আঁকড়ে ধরো, বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো, ঘৃণা করো, যে এগুলোর পরোয়া করেনি। ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে, মানে আল্লাহ নবী বলছে রাখো, ও বলেছে শূন্য, আল্লাহ নবী বলছে করো, ও বলেছে শূন্য, না থাকে সুন্নত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলছে ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, ফাকাদ আবা, সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখো। সাল্লাল্লাহু, আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছি সব ঠিক সব ঠিক সব ঠিক, হলুদ সব তরকারিতে লাগে, ইসলাম নাকি হলুদ সব জায়গায় লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাউন্ড এগুলো কি কোনোভাবে সম্ভব না বলতে পারো না, খুব বিরক্ত করা, কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরে কিপটামি করেন না, আল্লাহ নবী বলছে একবার দুরূদ পড়লে 10 বার নেকি হয়, 10টা রহমত নাজিল হয়। তো কিপটামি করেন না, পড়বেন। হাঁটতে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন, খালি ইস্তেগফার করবেন আর দুরূদ পড়বেন, আল্লাহকে ডাকবেন। ওয়াল্লাহি আপনার প্রয়োজন উনি জানে কি না? জানে, একবার পুরো যত প্রয়োজন আছে সব জানে। কি বলেন, আসলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, মনের খবরও জানে। তারপরে কালকে যে প্রয়োজন হবে সেটা আপনি জানেন না, ওটাও জানে। তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাহ, তিনি পবিত্র। তিনি কি পবিত্র? তো শুনুন, গাজীপুরবাসী, নয়াপাড়ার মানুষ, তাহলে যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করে সে কোথায় যাবে? আর আল্লাহর রাসূলকে অস্বীকার করে কিভাবে? যে অবাধ্য হয়, যে কি হয়? অবাধ্য হয়। গাজীপুরবাসী, নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি। জেনে নিও
নূহ আলাইহিস সালাম, যার কথা তোমাদেরকে বলেছি যে 950 বছর শুধু দাওয়াত দিয়েছে। কি দিয়েছে জানো? এই যে আমরা জানায় লিপ্ত, মদে লিপ্ত, সুদে লিপ্ত, তাও সবাই জানা করে না, সবাই মদ খায় না, সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয়, কিন্তু হারাম উপার্জন। এদেশে মানুষ মনে করে শুকর খাওয়া হারাম। কি মনে করে? কি মনে করে? শুকর খাওয়া কি মনে করে? কিন্তু অবৈধ টাকা দিয়ে হজ করে জমজমের পানি খাওয়া হচ্ছে হারাম, এটা মনে করে না। বুঝাইতে পারিনি মনে হয়। ও মনে করে জমজমের পানি কে রে হারাম হবে কে? বুঝাইতে পারিনি। আচ্ছা শোনেন, আমরা শুকর কি জন্য খাই না? কি এটা হারাম এই জন্য নাকি মনে চায় না তাই? কোনটা? এই সবাই কথা বলি, বুঝছেন, অসুবিধা নাই তো। শুকর হারাম তাই খাই না, তাহলে সিগারেট কেন খাই? হালাল কি কোন? শুকর খান না কোন করলেন যে হারাম শুকর খান না তাই? আমি আপনারা একবার একরকম কথা বলেন, এই জন্য আসলে মজা নেই। শুকর কেন খাই না? তাহলে মদ কেন খাই? মদ খাওয়া ছেলেটা কিন্তু শুকর খায় না কেন? নাম নিলে তো 40 দিন ওযু থাকে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবল أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে সতর্ক করতেছেন নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে। সতর্ক হবেন। গাজীপুরের মানুষ, তোমাদের রব বলছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয় আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে, সম্প্রদায়ের কাছে। আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছে, নূহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো, আল্লাহর কাছ থেকে ধ্বংস, বিপদ, আযাব আসার আগে সতর্ক করো। তাহলে সতর্ক কখন হতে হবে? সতর্ক কখন হতে হবে? বিপদ আসলে সতর্ক হয়ে আর লাভ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে বলছেন, নিশ্চয়ই আমরা নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে সতর্ককারী হিসেবে, যাতে সে তার জাতিকে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার পূর্বে। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর থেকে ওহী পেয়ে বললেন কল। তিনি নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায় শোনো তোমরা, নিশ্চয়ই আমি নূহ তোমাদের জন্য একজন সতর্ককারী। আনি ইবুদুল্লাহ, আমি তোমাদেরকে সতর্ক করছি এই বিষয় যে তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়া আতিউন, এবং তোমরা, নূহ আলাইহিস সালাম বলছে যে আমার অনুগত্য করবে। তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে কি জন্য গিয়েছে? সতর্ক করতে। কি জন্য? আযাব আসার আগে সতর্ক করতে। একটু আমার সাথে। নূহ আলাইহিস সালাম 3টা উপদেশ দিয়েছে। কয়টা? কয়টা? প্রথমে গিয়ে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী। আর শুনে নাও আমার উচ্ছৃঙ্খল জাতি, শুনে নাও আমার গুনাহগার জাতি, শুনে নাও আমার আল্লাহদ্রোহী জাতি, আমি তোমাদেরকে সতর্ক করছি, আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না, মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে এসে মাথা আশ্রাবে না। শোনো আমার জাতি, তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না, গায়ে মাখবে না, টয়লেটে যাবে না এটাকে নিয়ে। তোমরা এই কোরআনুল কারীম পড়বে, পড়ে সেই অনুযায়ী আমল করবে, নিজের হৃদয় নরম হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জান্নাতে চলে যেও। শোনো আমার জাতি, আনি ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। মুশকিল উদ্ধারকারী কে?
সন্তান দাতা কে? সুস্থতাকারী কে? ভালো মন্দের নির্ধারণ কে করে? অন্য কারো কাছে কি আছে? আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে? আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয়, কেউ কি আপনার ধ্বংস করতে পারবে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নামকে নির্ধারণ করে, কেউ কি উদ্ধারকারী আছে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাতকে নির্ধারণ করে, কেউ কি আমাদের হিংসা করে জাহান্নামে নিতে পারবে? তাহলে সবরুন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে। তো শুনে নিন, নূহ আলাইহিস সালাম তিনটা সতর্ক করেছিল, আনি ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো শুধু আল্লাহর। ওয়াত্তাকু, এবং যদি ভয় করতে হয় শুধু আল্লাহকেই ভয় করো। ওয়াতিউন, আর আমি নূহের অনুসরণ করো। আচ্ছা, আমাদের জন্য কি নূহ আলাইহিস সালামের অনুসরণ হবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে? তাহলে ইবাদত কার হবে? ভয় কাকে করব? আর অনুসরণ কাকে করব? সুবহানাল্লাহ। তাহলে কয়টা দাওয়াত পেলাম আমরা এখানে? কয়টা পেলাম? তিনটা। আচ্ছা, নূহ আলাইহিস সালাম বলতেছে যে ওকে, এখন আমরা জানা করি কিনা? আমরা জানা করি না? মদ খাই না? সুদ খাই না? মারামারি, গীবত, সমস্ত অপরাধের সাথে আমরা জড়িত আছি কিনা? গান বাজনা, নাচানাচি আছি না? বেনামাজি, তারপরে হজ করার তৌফিক আছে, হজ করে। যাকাত দেওয়ার তৌফিক আছে, যাকাত কি টাকা দিয়ে দেয় না কাপড় দিয়ে দেয় ট্রাক বইরা? তার মানে প্রত্যেকটা অন্যায়ের সাথে তো আমরা লিপ্ত, বরঞ্চ ইসলামের যে হুকুম আহকাম যেভাবে এগুলোকে পালন করা উচিত সেভাবে পালন না করে উল্টা নিজের মতো করে করি কিনা? তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতিকে কয়টা ইবাদতের কথা বললো? প্রথমটা কি? তাহলে শোনেন, তাহলে আমরা কার ইবাদত করলাম? ভয় কাকে পাইলাম? অনুসরণ কাকে করলাম? এইবার এগুলো করলে কি হবে দেখেন, আল্লাহ বলছে যে يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। ও আমার জাতি, ইবাদত করো আল্লাহর, ভয় করো আল্লাহকে এবং রাসূলের অনুসরণ করো। যদি তোমরা এই তিনটা কাজ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তোমাদের যত অপরাধ আছে কে ক্ষমা করবে? ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদেরকে তিনি এই যে অপরাধগুলো করে ফেলেছো, যদি তোমরা এই অপরাধী তোমরা একেবারেই তোমরা আল্লাহ দ্রোহী, আল্লাহর এবং তার রাসূলের কোনো কথা মানছো না, এবার শুধু আল্লাহর ইবাদতটা করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর নবী বলছে যে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করবে। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাদেরকে তিনি একটা নির্দিষ্ট সময় দেবে, মানে তিনি তোমাদেরকে হায়াত দেবে, বাঁচায় রাখবে যাতে ভালো কাজ করতে পারো। সুবহানাল্লাহ। মানে গুনাহগার হয়ে তুমি মরবা না। আর কি লাগবে? একটা মানুষ গুনাহগার হয়ে মরবে না, সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় পাবে, রাসূলের অনুসরণ করবে, তাহলে আল্লাহ তাকে সময় দিবে, অবকাশ দিবে, নির্দিষ্ট একটা সুযোগ দিবে যাতে সে ইবাদত করে আল্লাহ প্রিয় হয়ে পৃথিবী ত্যাগ করতে পারে। এবং নূহ আলাইহিস সালাম বলতেছে, ও আমার জাতি, জেনে রাখো, ইযা জা ইন্না আজালাল্লাহ, আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়, ইযা জা, যদি আল্লাহর দেওয়া মৃত্যু তোমার জন্য চলে আসে, আল্লাহর দেওয়া ধ্বংস যদি তোমার জন্য চলে আসে, লা ইউআখার, দেরি হবে না। লাউ কুনতুম তা'লামুন, আমার জাতি যদি তোমরা জানতে। তাহলে আমরা প্রায় এখন 6-7টা শিক্ষা পেয়ে গেলাম। কয়টা শিক্ষা পেলাম আমি বলতেছি, দেখেন। তাহলে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল আল্লাহর ইবাদতের এবং আল্লাহকে ভয় করার এবং নূহ আলাইহিস সালামকে অনুসরণ করার, যেহেতু ওনার জাতি। এই তিনটা দাওয়াত। আচ্ছা, এই তিনটা দাওয়াত মানলে আল্লাহ ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে দুটা জিনিস দিয়ে দিবে। কি দিবে? একটা ক্ষমা করে দিবে। কি করবে? আর একটা, এই ক্ষমার পরে তিনি কিছু নির্দিষ্ট সময় দিবে যাতে তোমরা ভালো হয়ে যেতে পারো, যাতে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারো। এরপর নূহ আলাইহিস সালাম একটা সতর্ক করলো। কি করলো? প্রথমে তিনি উপদেশ দিল, সতর্ক করলো, তারপর তিনি খুশির সংবাদ দিল যে আল্লাহ ক্ষমা করে দেবে, তোমার জীবন দেবে যাতে তুমি ভালো হইতে পারো। এইবার নূহ আলাইহিস সালাম একটা কন্ডিশন দিচ্ছে। নূহ আলাইহিস সালাম একটা কন্ডিশন দিচ্ছে যে কি, আমার জাতি, যদি তুমি আল্লাহর ইবাদত না করো, যদি তুমি আল্লাহকে ভয় না করো, যদি তুমি আল্লাহর ক্ষমা না পাও আর আল্লাহ থেকে নির্দিষ্ট সময় না পাও,
তাহলে খবরদার আমার জাতি মনে রাখো, যখন আল্লাহর দেওয়া সময় চলে আসবে এ দেরি হবে না। যদি তুমি জানতে, শুনবেন ওনার জাতি কি করছে, শুনবেন আমাদের মতোই ওয়াল্লাহি এরকমই, ঠিক এরকমই। আজকে যারা নামাজ পড়ি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়তে বলেনি? তিনি যদি বেঁচে থাকতেন তিনি কি নামাজ পড়তে বলতেন না? আমি যে বলতেছি নামাজ পড়েন, এটা কি আমি আমার কথা বলতেছি না, ওনার কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? তিনি কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? আমাদের এই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিচ্ছি, এটাই তো ওনার জীবন, এটাই তো ওনার হায়াতের বরকত, এটাই তো ওনার হায়াতের বরকত। এই যে আপনি টাকনুর উপর প্যান্ট পরতেছেন, দাড়ি রাখতেছেন, এটা কাকে মনে করে রাখছেন? তো আপনার এই দাড়ির মধ্যে কি রাসূল জীবিত নয়? সুবহানাল্লাহ, আপনি এটা কাকে মনে করে রাখছেন? এই যে দেখছেন, আপনি ওনাকে ভোলেন নেই, মানুষ ওনাকে ভোলেনি, ওনার স্মরণ জীবিত। ওনার স্মরণ কি? ওনার স্মরণ কি? তাহলে উনি যদি আজকে বেঁচে থাকতো এই পৃথিবীতে, যেমনটা তিনি ওনার বংশ এবং তৎকালীন মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছে এবং ওনাকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছে, আজকে কি দিতেন না? তাহলে ওনার উম্মত হয়ে এই উম্মতের আলেমরা কি আপনাদেরকে নামাজের দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? আপনাকে কি দাড়ি রাখার দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? হালাল খাওয়ার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? ভদ্র নম্র ভালো হয়ে থাকার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? কোরআনুল কারীম পড়ার জন্য মুক্তবগুলো কি নবীর পক্ষ থেকে খোলা নয়? তো যারা আপনারা অস্বীকার করেন, অবাধ্য হন, তাহলে আপনারা কি হুজুরের অবাধ্য হলেন, মোল্লার, মুফতির, ওয়াইজেন এর শেখ এর অবাধ্য হলেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হলেন? কার? শোনেন, নূহ আলাইহিস সালামের জাতি 6টা উপদেশ নিল না। নূহ আলাইহিস সালামের জাতি ওনাকে সতর্ককারী হিসেবে বিশ্বাস করেনি, এও বিশ্বাস করেনি যে আল্লাহকে ইবাদত করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে আর নূহ আলাইহিস সালামকে মেনে চলতে হবে, এটা বিশ্বাস করেনি তারা এটাও বিশ্বাস করেনি যখন তাদের মৃত্যু চলে আসবে আর সময়। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, কার কাছে? দেখেন কত হৃদয় বিদারক ঘটনা এখানে, ওয়াল্লাহি এটা আপনি যদি নিজে নিজে পড়েন আপনি কাঁদবেন। আমি তো এখন চিল্লা বলতেছি না, আমার কান্না আসবে না, আপনার আসবে। তবে সূরা নূহ যদি আপনি তরজুমা নিজে নিজে পড়েন আপনি কান্না ধরে রাখতে পারবেন না। নূহ আলাইহিস সালাম একজন রাসূল বলতেছে, কল নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি, ও আমার আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি দিনে এবং রাতে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি এদেরকে যত দাওয়াত দিছি তারা তত পালাইছে, তারা তত বেপরোয়া হয়ে গেছে। আমি এদেরকে যত বলছি আপনার ইবাদত করতে, আপনাকে ভয় করতে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ইস্তিকবারা, আমি যখনই তাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহ যে আপনি ওদেরকে ক্ষমা করবেন, তখনই তারা তাদের কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। তারা তাদের কানে কে দিয়েছে? যখনই নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর কাছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কি এগুলো জানে না? কি আল্লাহ জানতো না এগুলা? আল্লাহ জানতো। তাহলে নূহ আলাইহিস সালাম কত দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি রাতে এবং দিনে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদেরকে যত দাওয়াত দিছি এই দাওয়াত তাদেরকে আরো বেশি বেপরোয়া করে দিয়েছে, তারা খালি পালাইছে, আমার থেকে পালাইছে। আল্লাহ আমি ওদেরকে দাওয়াত দিছি আপনার ক্ষমা পাওয়ার, তারা তাদের কানে আঙ্গুল দিয়েছে, তারা কম্বল দিয়ে কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে নিয়েছে যাতে তারা আমাকে না দেখে, আমাকে দেখতে চায় না, তারা আমার থেকে পালায় যাতে আমি ওদেরকে দাওয়াত না দিতে পারি। এবং তারা জিদ করেছে, তারা যখনই বলেছি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই সুন্নতগুলো পালন করে চলো, কোরআন শিখো, হাদিস শিখো, হুজুরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকিও না। তো নূহ আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ আমি এদেরকে যত দাওয়াত দিছি এরা তত জিদ করছে, কানে আঙ্গুল দিছে, কাপড় দিয়ে মুখ ঢেকে নিছে, ইয়া আল্লাহ। এবং তারা আমার সাথে অহংকার করা শুরু করে দিল। কি করা শুরু করে দিল? কার সাথে? কার সাথে? আপনি কি ওয়াজ শুনতেছেন? কার সাথে অহংকার করছে? নূহ আলাইহিস সালামের সাথে না? আচ্ছা দেখেন,
এখানে আজকে আমি দাওয়াত দিতে আসছি, আপনারা অনেকে দাওয়াতের কাজ করেন, অনেকে আপনারা ইসলাম প্রচারের কাজ করেন। নূহ আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়েন। তাহলে যে নূহ আলাইহিস সালামের দেখে কাপড় দিয়ে মুখ ঢাকতো, তিনি দিনে দাওয়াত দিত, রাতে দাওয়াত দিত, সবসময় দাওয়াত দিত। ওনাকে দেখে জিদ করা লাগলো, ওনাকে দেখে অহংকার করলো, তিনি কিন্তু দাওয়াত ছাড়ে নাই। তিনি বলছেন যে সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, ইয়া আল্লাহ, যখন এরা আমাকে দেখে কানে আঙুল দিল, চোখ মুখ ঢেকে নিল কাপড় দিয়ে এবং অহংকার জিদ করলো, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, এবার আমি তাদেরকে ডেকেছি প্রকাশ্যে। ও আমার জাতি, ও আমার জাতি, শুনো, ইবাদত করো আল্লাহর, ভয় পাও শুধু আল্লাহকে এবং মেনে নাও তোমাদের নিজ রাসূলকে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, পরে আমি তাদেরকে ডেকেছি উচ্চ স্বরে, আমি তাদেরকে প্রকাশ্যে যাওয়া শুরু করে দিলাম, এই তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো। এরা মানলো না। সুম্মা ইন্নী আ'লানতু, অতঃপর আমি উচ্চ স্বরে এদেরকে বললাম, লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যে জোরে জোরে দাওয়াত দিলাম, উপদেশ দিলাম এবং গোপনে কানে কানে গিয়ে বললাম, এই শোনো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় পাও, আমি সতর্ককারী তোমাদের জন্য, আমি আল্লাহর রাসূল। নূহ আলাইহিস সালাম এভাবে গোপনে আস্তে আস্তে দাওয়াত দিল এবং প্রকাশ্যে বলল, আমার জাতি, মেনে নাও আল্লাহকে, ইবাদত করো আল্লাহর, ভয় ওনাকে পাও না। ওনার জাতি মানুষ হলো না, ঠিক যেমন আমরা মানুষ হইনি। 1450 বছর থেকে 1450 বছর থেকে কোরআনুল কারীম এই মসজিদ মাদ্রাসায় মানুষের, মুসলমানের ঘরে পড়ে আছে। 1450 বছর থেকে সহিহ সুন্নতের হাদিসগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকী, মুআজ্জাম মালিক, ইবনে মাজাহ, কত হাদিসের গ্রন্থ সহিহ এবং জাল দঈফ সবকিছু সাব্যস্ত করে লিখিতভাবে 1450 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হয়েছে, প্রায় 1450 বছর। তখন থেকে এই ইসলাম জীবিত ছিল সাহাবাদের মাঝে, তাবেঈ, তবে তাবেঈ, লিখিত আকারে সব সময় ইসলাম ছিল। কিন্তু আজকে মুসলিমরা সালাত আদায় করে না, যাকাত দেয় না, দাড়ির পরোয়া করে না, জামা কাপড়ের পরোয়া করে না, মহিলারা পর্দার পরোয়া করে না, যুবকরা জিনার পরোয়া করে না, গান বাজনা অশ্লীলতার কেউ কোনো পরোয়া করে না। যেমনটা নূহ আলাইহিস সালামের জাতিকে তিনি যতই দাওয়াত দিয়েছে, তারা তত জিদ করেছে, তত জিদ করেছে, তত জিদ করেছে, কারে আঙুল দিয়েছে শুনেনি। আমার কেন জানি মনে হয় এই মুসলিম জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। এখানে বসে থাকা লোকের দিকে দেখলেই তো বুঝবেন, ফজরে যাওয়া মসজিদ খালি দেখেই তো বুঝবেন যে আল্লাহর নবীর দাওয়াত থেকে তারা কতটা সরেছে, কতটা বিমুখ, কতটা কেয়ারলেস, কতটা পরোয়া করে না, তাওয়াক্কাই করে না যে সালাত আদায় করতে হবে, এটা ফরজ। কেউ আর ধর্মকে তো ভালোবাসে না। নূহ আলাইহিস সালাম এদেরকে তাহলে দাওয়াত দিছে কিভাবে বলেন তো? প্রকাশ্যে কিভাবে? উচ্চ স্বরে কিভাবে? গোপনে কিভাবে? গোপনে। কাজ হয়নি। কি হয়নি? কাজ হয়েছে? আপনাদের জন্য হবে তো? হবে ইনশাআল্লাহ। এবার দেখেন নূহ আলাইহিস সালাম, তাহলে আমরা বেশ কয়েকটা শিক্ষা পেলাম। কি শিক্ষা পেলাম সূরা নূহ থেকে? ইবাদত করতে হবে কার? ভয় কাকে পেতে হবে? এবং মেনে নিতে হবে নিজ নিজ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা এখন পর্যন্ত সুন্নতের পরোয়া করেন না, ফরজের ধার ধারেন না, আপনারা একটু ভয় পান আপনাদের রবকে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আর দুনিয়া মাথা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। মালউনুন মা ফিহা, আর দুনিয়াতে যা আছে এগুলো গজবপ্রাপ্ত, অভিশপ্ত। কোনো কিছু টিকবে না, সব ক্ষণস্থায়ী, ধ্বংস হয়ে যাবে। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইযা জাআতিস সাখা, যখন ধ্বংসধ্বনি আসবে এই দুনিয়ার কোনো কিছু টিকবে না। কেন টিকবে না জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন 31, কোরআন পড়া উচিত মানুষের। এই যে 30 নম্বর পারা, কয় নম্বর পারা? আলাম তারা সূরার যদি নাস থেকে শুরু করেন, নাস, ফালাক, ইখলাস, এভাবে যদি পিছন থেকে শুরু করেন, আলাম তারা সূরার পরের কয়েকটা সূরাই আল কারিআ, মহাপ্রলয়। মাল কারিআ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাপ্রলয় কি? আল্লাহ বলতেছে
ওয়া মা আদরাকা মাল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে আপনাকে জানাবে যে মহাপ্রলয় কি? তাহলে শুনুন, আল্লাহ বলতেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, যেদিন মহাপ্রলয় আসবে সেদিন মানুষ বিক্ষিপ্ত কীটপতঙ্গের মতো উড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই পৃথিবীর হিমালয় মহাপর্বত বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়বে। এই হলো মহাপ্রলয়। মানুষ নাকি কীটপতঙ্গের মতো উড়ে যাবে। এই পাহাড় পর্বত নাকি এত জোরে শব্দ হবে, ভেঙে চৌচুর হয়ে নাকি বালু ধুলা কোনা পরিমাণ ছোট ছোট মিহি হয়ে এগুলো নাকি বাতাসে উড়বে। এটা নাকি বিপদ। বিপদটা কি? কোরআন পড়া উচিত মানুষের। নূহ আলাইহিস সালাম যখন জাতিকে দাওয়াত দিল সবভাবে গোপনে প্রকাশ্যে, এই জাতি মেনে নিল না গাজীপুরবাসী, ঠিক আমাদের মতোই বেনামাজি। ওনার জন্য যা ফরজ ছিল ওনার জাতির জন্য, আমরা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নিতে রাজি নই। এখানে কয়জন মানুষ 20 জন সাহাবীর নাম জানে? এখানে কয়জন মানুষ 10 জন নবীর নাম জানে? এখানে কয়জন মানুষ জীবনে একবার হাদিসের বই খুলে দেখছে? ইভেন এখানে কয়জন মানুষ গত 15 বছরে একবার কোরআন মাজিদ খুলে দেখছে? পাওয়া মুশকিল হয়ে যাবে। কি আমি নিজের সুফি বলতেছি মনে না? আমি অনেক জ্ঞানী বলে ফেলছি নিজের, ঠিক না? মানে আপনাদেরকে এভাবে বলে নিজেরা অনেক জ্ঞানী বলে ফেলছি, এই তো না? এটাই তো মনে করতেছেন না? আমি এটা বলিনি আপনাকে, আমি বলেছি এটাই বাস্তবতা। মানুষ কোরআন পড়ে না, খতম করে। এইদিকে হয় এগুলা? হ্যাঁ, আমার বাপ মরে গেছে আমি পড়বো না, আমি কেমনে পড়ি? এখন আমার বাপ মরে গেছে না, আমি কেমনে পড়বো? মসজিদ থেকে পোলাপাইন নিয়ে এসে একজনে 1 পারা পড়বে, মানে ও 1 পারা, এই 1 পারা, এই 1 পারা, এটা নাকি 30 পারা হয়ে গেছে। তাই বললাম কেমন কথা? তাহলে ও 1 পারা, এই 1 পারা, এই 1 পারা, এই 1 পারা পড়লে সব 30 পারা একজনের হয়ে গেছে, নাকি এক একজনের 1 পারা হয়েছে? আর তাও আমার বাপ মরে গেছে, ও পড়লে সব আমার বাপে পাইবে। ওই 300 টাকা যেটা দিছি ওটার হাদিয়ার টাকাই পাবে। তো এত কষ্ট দিয়ে দেওয়া দরকার, তার টাকাটা দিলেই তো হয়। এমনি 300 টাকা নেই, সৎকা নেই, বুঝাতে পারি নাই। ওরে এত কষ্ট দিয়ে 300 টাকা দিল, এটা সৎকা হিসেবে হয়তো আমার বাপে পাইতে পারে। কিন্তু ওর এই আবার এই যে একটা আমল নতুন করে তৈরি করলো মুক্তির পথ, আল্লাহর নবী কি এরকম পদ্ধতি দিয়ে গেছে বলে মনে হয় আপনার? এই কোরআনটা দেন তো, এটা দেন। এই কোরআনুল কারীম, এখানে মুক্তির পথ বলা আছে। হাদিস গ্রন্থে মানুষ মরে গেলে কিভাবে মুক্তি পাবে, পৃথিবী থেকে কে কে তাকে উপকার করতে পারবে, সব বলা আছে। এই সিস্টেমটা বলা নাই। এইরকম হচ্ছে সিস্টেমটা। শোনেন, গাজীপুরবাসী, তোমাদের কি ছেলে সন্তান লাগবে? লাগবে? আল্লাহ, কারো ছেলে সন্তান লাগবে না? আস্তাগফিরুল্লাহ। ছেলে মেয়ে লাগবে, ধন সম্পদ, জান্নাত কার কার লাগবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবার লাগবে। হাত নামাও তাহলে। তাহলে জান্নাত কিভাবে আসবে বলো? এই নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছে জান্নাত কিভাবে আসবে। শোনাবো, পড়ে শোনাবো কিভাবে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছিল জান্নাত আসবে। তো শোনো, নূহ আলাইহিস সালামের জাতি এত পথভ্রষ্ট ছিল, এত পথভ্রষ্ট ছিল, এত পথভ্রষ্ট ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম তার জাতিকে নিরাশ করেনি। কি করেনি? আমরাও নিরাশ হব না। আমরাও কি হব না? আমরা আশা কার কাছে করব? কে দয়া করবে? ক্ষমা কে করবে? তবে শোনো গাজীপুর মানুষ, নূহ আলাইহিস সালাম বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার আল্লাহ, আমি এদেরকে বলেছি তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবে, তোমাদেরকে আল্লাহ সময় সুযোগ দিবে। তাদেরকে আমি দাওয়াত দিয়েছি দিনের রাতে, আমি দাওয়াত দিয়েছি প্রকাশ্যে, উচ্চ সুরে, গোপনে। তারা অহংকার জিদ করেছে, তবু আল্লাহ, তবু আমি তাদেরকে ছাড়িনি। আমি তাদেরকে বলছি ফাকুলতু, অতঃপর আমি তাদেরকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তোমাদের রব ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ও মানুষ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাহলে আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ করবে। তোমার রোদ লাগলে রোদ দেবে, বৃষ্টি লাগলে বৃষ্টি দেবে, বাতাস লাগলে বাতাস দেবে। বন্ধ করতে হলে বাতাস বন্ধ করবে কে? কি করলে? ক্ষমা চাইলে। কি করলে? ক্ষমা চাইলে কি হবে? আকাশ থেকে রহমত নাজিল হবে। ক্ষমা চাইলে কি হবে? এই একটা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, এই ঈমান,
এই তাওহীদ ঈমান ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আর সালাত ব্যতীত মানুষ মুসলমান থাকে না। আল্লাহর দিকে তাকিয়ে গাজীপুরবাসী, এই যুবক, বৃদ্ধ, ধনী এবং দরিদ্র যেই হন, আজান হয়ে গেলে অন্তত ফরজ নামাজটা পড়িয়েন। ফরজ না পড়লে আপনার মুক্তি নাই। পুরো যত ভালো কাজ আছে সবের মূল ইসলাম। আর ওই ইসলামের খুঁটি হচ্ছে কি? ইসলামের খুঁটি কি? এই ইসলাম এর খুঁটি কি? যার নামাজে তার কি নাই, ব্যাস। আর কিছু বুঝাতে হবে? পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম শিখার তৌফিক দান করুন। তিনি আমাদের হৃদয়ে কোরআনুল কারীম গেড়ে দিন। তিনি আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং আমাদের মধ্যে সম্পর্ক গড়ে দিন। তিনি আমাদেরকে মসজিদমুখী করুন। তিনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করুন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা এই পৃথিবী থেকে চলে গেছে, যাদের অনেক অবদান রয়েছে আমাদের এই পৃথিবীতে সুন্দরভাবে বেড়ে ওঠার, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। তিনি আমাদেরকে হালাল রিজিক দান করুন। তিনি আমাদেরকে উপকারে জ্ঞান দান করুন। তিনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।